বলবো, যে আমলটা সবার জন্য, পুরুষ এবং মহিলা দরকার। এই আমলটা করতে হবে। সামনে মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে 3টা ভাগ আছে, ঠিক আছে? রহমত, মাগফিরাত আর নাজাত, 3টা ভাগ আছে। 3টা ভাগে আপনাদেরকে আমল করার জন্য কথা বলবো। আমি সহজ যেন আমল করতে পারি। আপনারা সবাই খেয়াল করে শোনেন। এই আমলটা হলো, প্রথম 10 দিন আপনাকে বেশি বেশি আমল করতে হবে কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে আবারও পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তয়্যিবা প্রথম 10 দিন মাহে রমজান মাসে রহমতের 10 দিন আপনি 1000 বার কমপক্ষে পড়বেন। কয় হাজার বার? আপনি বেশি বললে তো কোনো কথাই নাই। কমপক্ষে আপনি 10 দিনের মধ্যে কালেমা তয়্যিবা 1000 বার আপনি পড়বেন। আর দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, বেশি বেশি করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি করে এই রাসূলের হাদিস এইটা বেশি বেশি পড়তে হবে। আর আপনি 1000 বার পড়বেন। বেশি পড়লে আরো বেশি ভালো। আপনি পড়ার চেষ্টা করবেন, পুরুষ এবং নারী অবশ্যই আমরা সবাই যেন আমল করতে পারি। আর হলো তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন আপনাকে বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটা নাজাতের শেষের 10 দিন 1000 বার পড়বেন। কয় হাজার বার? আবারও আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, যে যেখানে আছেন আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। 1000 বার এই আমলটা করবেন। যাদের আমলটা মনে থাকে না, যারা শিক্ষিত আছেন তারা লিখে রাখবেন। আর মাহে রমজান মাসের শেষের 3 দিন, মানে মাহে রমজান মাসের শেষে যে 3 দিন আছে, ওই 3 দিন আপনি এইটা বেশি আয়ামে তাশরিক করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শেষের 3 দিন এই দোয়াটা বেশি বেশি করবেন। শেষের 3 দিন 11 বার করে পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি পড়লে আরো ভালো। এই আপনাদেরকে এই আমলটা দিলাম, আমিও যেন আমল করতে পারি, সবাই আমল করে যেন জান্নাতে যাইতে পারি।